নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জগদীশ। আজ আমার আলোচনার বিষয় ব্রাহ্মণ কি। সমাজে যে চারটি সম্প্রদায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সমাজের যাকে আমরা উচ্চ শ্রেণীর মানুষ বলে গণ্য করি সেই ব্রাহ্মণ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা। তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক ব্রাহ্মণ কি। ব্রাহ্মণের গলায় যে পইতে থাকে তাতে কয়টি সুতো থাকে? 9টি। এই 9টা সুতো থাকে। এই 9টা সুতোর 9টা গুণ, যাকে বলে নবগুণে ব্রাহ্মণ। কিন্তু সেই গুণ কি কি আসুন আমরা সবাই মিলে একবার দেখে আসি। 1 সম, 2 হচ্ছে দম, 3 হচ্ছে তপ, 4 হচ্ছে শৌচ, 5 হচ্ছে ক্ষান্তি, 6 হচ্ছে অনার্জং এবং 7 জ্ঞান এবং 8 হচ্ছে বিজ্ঞান, 9 হচ্ছে আস্তিকেয়। আজকের আমি প্রথম বিষয়টি আলোচনা করছি। প্রথমটি হচ্ছে সম। সম মানে হচ্ছে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। কে উঁচু, কে নিচু, কে সূচি, কে মুচি, ব্রাহ্মণের কাছে কোনো ভেদাভেদ রাখলে হবে না। 2 হচ্ছে দম। দম মানে হচ্ছে দমিয়ে রাখা বা দমন করা। নিজের দেহের সমস্ত ইন্দ্রিয়কে সকল সময় দমন করে রাখতে হবে, তিনি হবেন প্রকৃত ব্রাহ্মণ। 3 তপ। তপ মানে হচ্ছে তপস্যা করা। যে ব্রাহ্মণ হবে তাকে মাঝে মধ্যে তপস্যা করতে হবে। 4 হচ্ছে শৌচ। শৌচ মানে হচ্ছে পবিত্রতা। মন এবং এই দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে। 5 ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে ক্ষমা করা। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। তাই যে যা অপরাধ করুক ব্রাহ্মণের চোখে সেটা অপরাধ দেখলে হবে না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। 6 হচ্ছে আর্জনং। আর্জনং মানে হচ্ছে সরলতা ভাব। সকল সময় নিজের ভেতরে শিশুর মতন সরলতা ভাব রাখতে হবে। 7 হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে জ্ঞানের উপরে আরও জ্ঞান, যার বলে চৈতন্য জ্ঞান। ভিতরে মৌনভাবে রেখে চৈতন্য জ্ঞান থাকতে হবে। এবং 8 হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যেটি হচ্ছে গীতা। তাই ভাগবতের জ্ঞান যে ব্রাহ্মণ হবে তার ভিতরে গীতা ভাগবতের জ্ঞান স্পরূরণ রূপে থাকতে হবে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে এবং সকল জায়গায় বিস্তার করতে হবে। 9 হচ্ছে আস্তিকেয়। আস্তিকেয় মানে হচ্ছে যারা ধর্ম মানে বা ধর্মের প্রতি অটুট বিশ্বাস, যাদের ভিতরে বেশি বেশি পুণ্য সুকৃতি থাকে তাদের বলে আস্তিকেয়। ব্রাহ্মণের ভিতরে এটাই অবশ্যই থাকতে হবে। আর যারা ধর্ম মানে না বা ধর্মের প্রতি কোনো বিশ্বাস নাই তাদেরকে বলে নাস্তিক। এই গুণগুলি যাদের মধ্যে থাকবে সেই হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু যদি এই গুণ আর জ্ঞানগুলি কোনো একজন ব্রাহ্মণের ভিতরে না থাকে সে ব্রাহ্মণ নয়। প্রত্যেকটা ব্রাহ্মণকে আগে ভাবতে হবে বা নিজেকে নিয়ে বারবার পর্যালোচনা করতে হবে, এই চতুর্বর্ণের ভিতরে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ। তবে এত কুল রেখে কেন আজ আমি
ব্রাহ্মণ কুলে এলাম, আর এসেই যখন গেছি তাহলে এখন আমাদের করণীয় কি? শুধু ব্রাহ্মণ কেন, আমরা যেখানে যে কুলে অবস্থানে আছি আমাদের সকলেরই ভাবা উচিত, পূর্বে কোথায় ছিলাম, কেনই বা এই দুঃখময় জগতে এলাম, এর পরেও বা আমরা কোথায় যাব, আর একবার যখন এসেই গিয়েছি তাহলে এখন আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আমাদের এই মানব জীবনের উদ্দেশ্যই বা কী, এগুলো ভাবা দরকার। এবং ভাবলেই উত্তর বেরিয়ে আসবে। এই উত্তর পাবেন গুরুদেব, গীতা আর ভাগবত এর কাছে। এগুলো ভাবা দরকার এবং ভাবলেই উত্তর কিন্তু বেরিয়ে আসবে। তাই এর উত্তর পাবেন কোথায়? গুরুদেবের কাছে, গীতায় আর ভাগবতের কাছে। এই কথাটির মধ্য দিয়ে দুবার রিপিট করার মানে হচ্ছে আপনাকে দৃষ্টি আকর্ষণ আমি করাতে চাইছি, আমি জগদীশ। আবার ব্রাহ্মণদের সবথেকে বড় একটা জিনিস আছে, সেটা সকল সময় মাথায় রাখতে হবে, এটা একদম ভুলে গেলে হবে না। সেটাই হচ্ছে এই চারটি বর্ণের ভিতরে ব্রাহ্মণকুল যেমন শ্রেষ্ঠ, তেমন সাজা পাওয়ার সময়ও ব্রাহ্মণকে শ্রেষ্ঠ সাজা পেতে হয়। সেটাই হচ্ছে এই চারটি বর্ণের ভিতরে ব্রাহ্মণকুল যেমন শ্রেষ্ঠত্ব লাভ করেছে, সেরকমই তাদের কিন্তু মানও কিন্তু উচ্চমানের, এবং এদের সব কিছু বিষয়ে এরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন পাপ একটা আর পাপের ফল ভাগ হবে চারটা। যেমন ধরুন শূদ্র, বৈশ্য ও ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, এরা এই চার বন্ধু মিলে একটা পাপ কাজ করলো, কিন্তু পাপের ভাগ হবে চার রকম। বৈশ্য অজ্ঞান, তাই পাপ হবে কম, আর শূদ্র বৈশ্যের থেকেও একটু জ্ঞানী, তাই পাপের ভাগ আরেকটু বেশি হবে, আর ক্ষত্র আরও জ্ঞানী, তাই পাপের ভাগটা আরও ডবল হবে। আর ব্রাহ্মণ, যার ভিতরে ব্রহ্ম জ্ঞান আছে, যার জন্য ব্রাহ্মণের পাপটা সব থেকে বেশি হবে। এই ভাগটা করে গিয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। আরও একটা জিনিস আছে, সেটা হলো অন্য বর্ণের ভিতরে যদি কেউ মহাপাপ ও করে, তাকে নরক যন্ত্রণা দিয়ে যে কোনো পশু পাখি রূপ দেওয়া হবে। কিন্তু ব্রাহ্মণ যদি ঘোরতর কোনো ভুল করে, তাকে নরক যন্ত্রণা তো দেওয়া হবেই, সেই সাথে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, ইহাতে কোনো প্রকার সংশয় নাই। এই জন্য ব্রাহ্মণদের খুব সচেতন হতে হবে, না হলে কিন্তু বিপদ। জ্ঞান, অভিমান, শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরু সেবা, পিতামাতা সেবা, দেহের ও মনের সুচিতা, মনকে সংযত করা, সকল বিষয়ে প্রকার সংশয় নাই। এই জন্য ব্রাহ্মণদের খুব সচেতন হতে হবে। বৈরাগ্য, অহংকার না করা, জন্ম, মৃত্যু, জরা, রোগ, সুখ, দুঃখ এবং গুলিতে আসক্তি না করা, পুত্র, স্ত্রী, গৃহে অনাসক্তি, ধীর মনে কর্তব্য কর্ম করা, ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা, নির্জন স্থানে থাকা, লোকের মধ্যে থাকাকে অনাগ্রহ, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সর্বদা উপলব্ধি, এই সকলকে বলা হয় জ্ঞান। আর এই বিপরীত হইলে
তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে। সত্যগুণ মানে মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রূপ অ্যান্ড সত্যগুণ। সত্যগুণ মানবের দুঃখ দূর করে সুখ দেয়। রজগুণ মানবকে কর্ম আসক্তি করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করায়। যদি কথার মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজ গুণে সন্তান মনে করে ক্ষমা করবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। তবে একটা কথা বলা প্রয়োজন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে জানতে শেয়ার করবেন এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ সকলকে।